রাসূলের আদর্শ মানাই হলো সিরাত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার বন্ধু। পৃথিবীতে যখন অন্যায় জুলুমে লুণ্ঠন অত্যাচারে জর্জিত জীবন্ত মেয়েদের কবর দেওয়া হতো, ঠিক ওই মুহূর্তে মহান রব রাসূলকে বিশ্ব মানবতার বন্ধু হিসেবে পাঠান এবং পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন। 5 অক্টোবর সিদ্ধিরগঞ্জ ধনুহাজির মোড় উইলডন ইন্টারন্যাশনাল স্কুল সিরাত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন ইসলামিক স্কয়ার ও রূপায়ণ টাউন জামে মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন। তিনি আরও বলেন, এই স্কুল থেকে আগামী দিনের রাষ্ট্রনায়ক তৈরি হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিশেষ অতিথি তাফিজুল কুরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি নাজমুল হাসান পবিত্র কোরআন থেকে কোরআনে কারিম আয়াত তেলাওয়াত করে বলেন, উইলডন ইন্টারন্যাশনাল স্কুল বর্তমান প্রযুক্তির সাথে মিলিয়ে একের ভিতর সব, খুবই উন্নত মানের সম্পূর্ণ শিক্ষা সেবা। উইলডন ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালক অ্যাডভোকেট নিজামুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সিরাতের গুরুত্ব বুঝিয়ে প্রতিষ্ঠানের একটি কক্ষে সিরাত প্রদর্শনী আয়োজন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা ইন্নী খশিতু আলা নাফসি, খাদিজা আমি আমার জীবনের উপরে খুব বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। এমন একজন ফেরেশতা আসছে যা বিশালতা আসমান পর্যন্ত তার মাথা, জমিনে পা। এক পর্যায়ে তিনি আমাকে বললেন, ইকরা। আমি পড়তে পারি নাই। 3 বার পরে সে আমাকে এক পর্যায়ে আলিঙ্গন করলো। আমার আকারটা ছোট হয়ে গেল। আমাকে এই জিনিসগুলো পড়াইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার মনে হচ্ছে আমি বাস্তব, আমার ভিতরে এত পেরেশানি শুরু হয়ে গেছে, আমার ভিতরে এত টেনশন শুরু হয়ে গেছে। কারণ এই কথা ওই ব্যক্তি এবং এখন যে ওহী আমার উপর এসেছে, এটার যে তাজাল্লি, এটার যে একটা ডিমান্ড, এটা মনে হয় আমি শেষ হয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সান্ত্বনা দিয়েছেন দেখেন। কাল্লা ওয়াশিন কালোনায় মা ইউখজিকাল্লাহু আবাদা। কাল্লা, আল্লাহর কসম, আল্লাহে কাল্লা ওয়াশিন কালানো, আল্লাহে আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা। এর মধ্যে আল্লাহর নাম নিয়েছে কয়বার? কথা বলছি এতটুকু, আল্লাহর নাম নিয়েছে 2 বার। আর আমাদের দেশের নারীরা এই মানে কথা বলার সময় বাবার নাম, দাদার নাম, নানার নাম, ফুপির নাম, ভাই যদি র্যাবে চাকরি করে, দুলাভাই যদি এলাকার মনে করেন দলের লিডার হয়ে যায়, এদের নাম শুনাইয়া শুনে স্বামীর কান্নারে ঝালাপোলা করে ফেলায়। একবার আল্লাহর নাম শুনাইতেছে, ঠিক না বলেন? আমাদের স্ত্রীদেরকে এই বিষয়গুলোকে বোঝানো দরকার, মেয়েদেরকে বোঝানো দরকার। কয়বার আল্লাহর নাম নিল? এর মধ্যে একবার কি করেছে? আল্লাহর নামে কসম করেছে। কেন আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না? 1 নম্বর কারণ, ইন্নাকা লাতাসিলুর রাহিমা। আপনি আত্মীয়তার হক আদায় করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক জড়াইয়ে রাখেন। দ্বিতীয় হচ্ছে অত্তাহমিলুল কাল্লা, আর আপনি মানুষের বোঝা বহন করেন। সুবহানাল্লাহ, আমাদের নবী কেমন ছিলেন? আপনি মানুষের বোঝা বহন করেন। তাহলে নবীর বৈশিষ্ট্য কি মানুষের বোঝা বাড়ানো নাকি বোঝা হালকা করা? শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা বলার অপরাধে, ইসলামী দল করার কারণে কিংবা আলেম ওলামা হয়ে ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হাজার হাজার আলেমকে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করে গোটা পরিবারের উপরে টেনশনের বোঝা চাপিয়ে দিয়েছে। এইরকম জালেম আমাদের সমাজে ছিল কিনা? এরা কি নবীর উম্মত হতে পারে? নবীর উম্মত তো তিনি, যিনি মানুষকে বোঝা দিবেন না, বরং অন্যের বোঝাটা হালকা করে তাকে বলে দিবেন যে আমি চাচা দেখবো, আপনি যান বাড়িতে, কি হয়েছে, আমাদের মতো ছেলে থাকতে আপনার তো টেনশন নাই, আপনি নাকে তেল দিয়ে ঘুমান। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে কেউ যদি কারো একটা ছোট্ট বোঝা হালকা করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার বড় একটা গুনার বোঝা হালকা করে দিবেন। আমার তো আসলে বেশি কথা বলার নেই। ইতিমধ্যে আপনারা আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আশা করি আপনাদের কাছে কিছুটা ধারণা পৌঁছাতে পেরেছি।
এবং সিরাত সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনাও আপনারা শুনেছেন। তো আমার পক্ষ থেকে আপনাদের আজকে এই উপস্থিতি আমি আন্তরিকভাবে নিজেকে গর্বিত মনে করতেছি যে আপনারা আজকে এই প্রতিষ্ঠানে এবং এই প্রোগ্রামে উপস্থিত হয়ে উইন্ডার ইন্টারন্যাশনাল স্কুলকে আপনারা ধন্য করেছেন। এবং আমি আশা করব ভবিষ্যতেও আপনারা আপনাদের কথা, মূল্যবান কথা, বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের এই স্কুলকে আমরা যে কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে চাচ্ছি সেই কাঙ্ক্ষিত মানে উন্নীত করার জন্য আপনাদের পরামর্শ এবং দোয়া ইনশাআল্লাহ আমি ভবিষ্যতেও পাবো। لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। রিপোর্ট সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।